কত মানুষের গাল খাই গো আমি এই মোবাইল সুইচ অফ আর সাইলেন্ট রাখা নিয়ে, তবুও আমার শিক্ষা হয় না গো। ওই একই কাজ আমি বারবার করি। আর বলো না, পার্সেলের ছেলেটা নিচে এসে দাঁড়িয়েছিল, দুবার আমাকে ফোন করেছে, আমার ফোনটা যথারীতি সাইলেন্ট করা। ও যখন চলে গেল, আমার চোখের সামনে দিয়ে চলে গেল গো। আমি তখন তুলসীতলায় জল দিচ্ছিলাম, দেখলাম ছেলেটা নিচে দাঁড়িয়ে আছে। ও যে আমার পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে কি করে জানবো? ও মা, চলে যাওয়ার পর দেখি ফোনে দুটো মিসড কল। সাথে সাথে কল করলাম, বলল দিদি আমি আসছি 5 মিনিটের মধ্যে, আপনি নিচে আসুন। আমি চলে গেলাম পুজো করতে করতে নিচে, কারণ হচ্ছে নিজের জিনিস এসেছে বলে কথা। আর কত সাধনার জিনিস বলো তো। এই দেখো, এই ট্রাইপডটা কিনেছি। বলো না, ভিডিও করতে না ভীষণ অসুবিধে হচ্ছিল। আর কি কিনবো সেইটা কিছুতেই বুঝতে পারছিলাম না। কি কিনবো ভাবতে ভাবতেই দিন চলে যাচ্ছিল। শেষে দেখলাম দেবারতী একটা কিনেছে এইরকম। দেবারতী যখন কিনেছে, ওরটা দেখেই ভাবলাম তাহলে এইরকমই একটা কিনি, কারণ হাতে নিয়ে তো বুঝতে পারলাম কীরকমভাবে কি করতে হয়। আর না হলে কি বলো তো, অনলাইনে দেখে যদি আবার দেখি যে ঠিকঠাক হচ্ছে না, তখন আবার ফেরত দিয়ে দিতে হবে। আর এইটা না 360 ডিগ্রি ঘুরবে। আর আমার আগের যেটা ছিল দেখলে তো, ওইটা আমার বহু বছরের, ওইটা যেটা হাতে আর নিয়ে বসেছিলাম, সেইটা দিয়ে আমার এই কাজটা হয় না। ওইটা শ্রেয়ার জন্য কেনা হয়েছিল। শ্রেয়ার বাবা ভিডিও করতো। ওইটার বয়স 5-6 বছর হয়ে গেছে। তার আগেও আর একটা ছিল, প্রায় 10 বছর ধরে আমাদের এই স্ট্যান্ড নিয়ে কাজ। কিন্তু এই স্ট্যান্ডটা এই কেনা হলো। আর কিনেছি যখন, বরমশাই আবার আমাকে বললো একটা লাইট নেবে নাকি গো। কে ছাড়ে বলো তো সুযোগ? কিছুতেই সেই সুযোগটা ছাড়লাম না, একটা লাইটও নিয়ে নিলাম। বলছে যখন, দেখো কি সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুব সুন্দর, বলো আমার বেশ কাজে লাগবে।